আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় আমাদের জলবায়ু। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, যেমন আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আমার নাম সিকান্দার, আমি ঢাকার উত্তরা থেকে বলছি। জি বলুন। জি আমার প্রশ্ন হচ্ছে আমরা একটা আমরা 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 একটা হাদিসের কথা বলতেছি, সেখানে বলা আছে দোয়া আকাশ এবং জমিনের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ পর্যন্ত দরুদ পড়া না হবে। এটা ইবনুল খাত্তাম, উমর ইবনুল খাত্তামের রেফারেন্স দিয়ে তিরমিজি শরীফের একটা রেফারেন্স বলা হচ্ছে। এটা সম্বন্ধে আমরা কি তাহলে দোয়া করার আগে, আমরা তো দোয়া করার আগেই দরুদ শরীফ পড়ি, এখন কি পরে আবার পড়তে হবে না মাঝখানে পড়তে হবে? এই জিনিসটা একটু ক্লিয়ার করবেন। জি জি, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি না, থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? প্রশ্ন পেয়েছি। তিনি যে হাদিসটি উল্লেখ করেছেন, হাদিসটি ঠিকই বলেছেন। এই মর্মে হাদিস রয়েছে। হাদিসটি আলেমদের মধ্যে বিতর্ক রয়েছে। কেউ কেউ হাদিসটিকে হাসান বা গ্রহণযোগ্য বলেছেন, কেউ কেউ দাইফ বা দুর্বল বলেছেন। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া দোয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। সালফে সালিহিনগণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়তেন এবং দোয়া এর আদাবের মধ্যে অন্যতম একটি আদব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত অথবা দরুদ পাঠ করা। সেটা আপনি দোয়ার শুরুতে পড়তে পারেন, দোয়ার মাঝেও পড়তে পারেন, দোয়ার শেষেও পড়তে পারেন। তবে সালাফগণ তারা তাদের দোয়া যখন শেষ করতেন, তারা দরুদের মাধ্যমে শেষ করতেন। সেক্ষেত্রে উত্তম পদ্ধতি হচ্ছে যে দরুদের মাধ্যমেই দোয়া শেষ করা। যেমন সর্বশেষ আপনি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম এর মাধ্যমে আপনি শেষ করতে পারেন। ওয়া সাল্লিল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম এই বক্তব্যের মাধ্যমে শেষ করতে পারেন। এই জন্য সালাফদের অনেকেই যখন দোয়া শেষ করতেন তখন আসসালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়ার মাধ্যমে শেষ করতেন। যদি কেউ আগে পড়েন তাহলেও এই হুকুম আদায় হয়ে যাবে, মাঝে পড়লেও আদায় হয়ে যাবে, শেষে পড়লেও আদায় হয়ে যাবে। কিন্তু কোনো সন্দেহ নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কেউ দোয়া এর মধ্যে দরুদ না পড়েন, তাহলে তার এই দোয়া এর মধ্যে দোয়ার যে আদব রয়েছে সে আদবটুকু পরিপূর্ণতা লাভ করেনি। এতে কি দোয়া কবুল হবে না? মানে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে দোয়া কি কবুলই হবে না? না, এই বক্তব্য সঠিক নয়। দোয়া কবুলই হবে না এ কথা সঠিক নয়। তবে দোয়ার যে পাওয়ার রয়েছে, মানে শক্তি রয়েছে, সেই শক্তি দোয়া অর্জন করতে পারেনি। কিছু বিষয় আছে, এগুলোকে মুকাওয়িমাতুদ দোয়া বলা হয় থাকে, যেগুলোর মাধ্যমে দোয়া শক্তিশালী হয়। তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা। প্রিয় দর্শক, আমরা দোয়া এবং দরুদ প্রসঙ্গে খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত হলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি ওয়ালাইকুম আসসালাম। জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি ওয়ালাইকুম আসসালাম, আমি টাঙ্গাইল থেকে বলতেছি প্রিয়া। জি আলহামদুলিল্লাহ, ভালো আছি, বলুন। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে সেদিন আমি একটা অনুষ্ঠানে দেখছিলাম যে বললো যে ফরজ নামাজের সময় নাকি সিজদার সময় বাংলায় দোয়া করা যাবে না। তো এটা আর কি কতটুকু সত্যি? এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে
যে কোনো স্বামী যদি মানে তার স্ত্রীকে বারবার বিশ্বাসঘাতকতা করে থাকে বা ঠকায় থাকে এবং মানে প্রতারণা করে থাকে, তো সেই সম্বন্ধে হাদিস কতটুকু বলে? সেই স্বামীর কি শাস্তি হবে আর স্ত্রীর করণীয় কি? স্বামী যদি স্ত্রীর সাথে প্রতারণামূলক আচরণ করে, তাই না? জি 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 তখন কার করণীয়? জি, স্ত্রীর করণীয় কি আর সেই আচ্ছা, স্বামীর আর জি কি জি জি হাদিস জি কতটুকু বলে তার কি হবে? জি, ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। একজন বলেছেন যে ফরজ সালাতের সেজদায় বাংলায় দোয়া করা যাবে না, এই বিষয়টি কি ঠিক? না, এই বক্তব্য সঠিক নয়। প্রথম কথা হচ্ছে ফরজ সলাতের মধ্যে যেখানে যেখানে দোয়া করা জায়েজ সেখানে আপনি দোয়া করতে পারবেন। দোয়া করার জন্য দোয়া আরবিতে হতে হবে, এটা কেউ শর্ত করেননি। ২ নম্বর বিষয় হচ্ছে দোয়া যদি আপনি আরবি না জানেন তাহলে আপনি কোন ভাষায় দোয়া করবেন? তাহলে তো আপনি দোয়াই করতে পারবেন না। অথচ আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলেছেন, দোয়ার অনুমোদন দেওয়া রয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে দোয়া অবশ্যই আপনি করতে পারবেন। এরপরে যে পয়েন্টটি সেটা হলো আপনার কি আপনি দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, সেটা তো আপনি যদি আরবি না জানেন তাহলে আপনি তো আর দোয়া করতে পারবেন না। আপনার সেই বক্তব্যটুকু আল্লাহ তাআলার কাছে কীভাবে পেশ করবেন? তো যে আলেম বলেছেন তাহলে সেই আলেম কি মনে করেন যে মানে দোয়া করতে হলে আগে আলেমের কাছে যেতে হবে, গিয়ে তার কাছ থেকে সেটা আরবিতে অনুবাদ করে আনতে হবে, তারপরে মুখস্থ করতে হবে, মুখস্থ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে? না, প্রশ্নই আসে না। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা আরবি ছাড়া অন্য কিছু বুঝেন না। মাআযাল্লাহ, আল্লাহ তাআলা মানে তাকে এবং আমাদের সবাইকে ক্ষমা করুন। এটা সব ভাষার স্রষ্টা তো আল্লাহ, এগুলো স্রষ্টা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এই বক্তব্য একেবারেই ভিত্তিহীন। দোয়া ফরজ নফল যত সলাতের মধ্যে দোয়া করার অনুমোদন দেওয়া আছে প্রত্যেক জায়গাতেই যে কোনো ভাষায়, বাংলায় নয়, যে কোনো ভাষায় দোয়া করা জায়েজ। আরেকটি প্রশ্ন করেছেন, স্বামী যদি স্ত্রীর সাথে প্রতারণামূলক আচরণ করেন সেক্ষেত্রে স্ত্রীর করণীয় কি? প্রতারণামূলক আচরণ বলতে তো অনেক বিশাল বিষয়, অনেক বিষয় ঠিক না? আছে। প্রতারণামূলক কি প্রতারণামূলক আচরণ করছে মানে এটা সেক্ষেত্রে স্ত্রীর করণীয় হচ্ছে দুটি। একটা হচ্ছে তিনি যদি দেখেন যে এমন বিষয় যেগুলো সমাধান হওয়া দরকার, তাহলে তিনি সংশ্লিষ্ট অভিভাবক যারা আছে অভিভাবকের মাধ্যমে সেটাকে সংশোধনের জন্য, ইসলাহের জন্য চেষ্টা করবেন। স্বামী এবং স্ত্রীর অভিভাবকের মাধ্যমে সেটাকে মানে সংশোধন করার জন্য চেষ্টা করবেন। যদি এমন বিষয় হয় যেগুলো অবশ্যই তাদেরকে জানানো দরকার এবং তাদের মাধ্যমে সংশোধন হওয়া দরকার, যেগুলো সংশোধন না হলে দাম্পত্য জীবনের পরবর্তী অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে অথবা দাম্পত্য জীবন কন্টিনিউ করা কঠিন হয়ে যেতে পারে। এটা দাম্পত্য জীবনটা মানে বিনষ্ট হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। এই অবস্থায় তাহলে অবশ্যই জানাবেন। আর দ্বিতীয়, যদি এমন হয় যে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো প্রতারণামূলক মনে হচ্ছে তার কাছে, হতে পারে প্রতারণা, হতে পারে প্রতারণা নাও থাকতে পারে, সেক্ষেত্রে তিনি অবশ্যই ধৈর্য ধারণ করবেন, আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণে দোয়া করবেন যে আল্লাহ তাআলা যেন এই মুসিবত থেকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করেন। এই জন্য বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এবং ধৈর্য ধারণ করবেন। অবশ্যই ধৈর্য ধারণ করতে পারলে তিনি এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিওয়ার্ড পাবেন, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চাপাই থেকে মোহাম্মদ ফিরোজুল কবির বলছিলাম। জি ভাই বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে রমজান মাসে যাকাতের টাকাটা বের করি, এই টাকাটা কি নির্দিষ্ট সময়ের মধ্যে বিতরণ করতে হবে না সারা বছরে বিতরণ করা যাবে? জি, আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন নেই। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? না, আমি উনি প্রশ্ন করেছেন রমজানে ওনারা যে জাকাতে অর্থটা হিসেব করেন, জি, এটা কি তখনই দিতে হবে না সারা বছর ব্যাপী এটা দিতে পারবেন? না, এটা সারা বছর আপনি, কারণ আপনার মানে যাকাত যখন বের করেছেন তখন তো অন্যের হক আপনার কাছে এসে গিয়েছে, ঠিক না? এই টাকা তো আমাদের না। না, এই টাকা তো আরেকজনের। জি, সুতরাং এই টাকা কেন আপনার কাছে সারা বছর রেখে দেবেন? যদি হারিয়ে যায় তখন কি করবেন, ঠিক না? আর এই দায়িত্ব কেন আপনি বহন করতে যাবেন? যারা হকদার তারা তো বঞ্চিত হচ্ছে। আর ২ নম্বর হচ্ছে যারা হকদার রয়েছে, হকদারদের কষ্ট হচ্ছে, ফকির মিসকিন না খেয়ে আছে, আর আপনি তাদের মানে টাকা আপনার কাছে রেখে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন মা'লুম লিস-সাইল ওয়াল মাহরুম, আর তাদের সম্পদের মধ্যে সুনির্দিষ্ট হক রয়ে গিয়েছে লিস-সাইল ওয়াল মাহরুম, ভিক্ষুক এবং বঞ্চিতদের জন্য।
ভিক্ষুক এবং বঞ্চিতদের জন্য। সুতরাং সেখানে আপনার সম্পদের মধ্যে হক মানে রয়ে গিয়েছে, হকটা আপনি আলাদা করেছেন, কিন্তু তারপরে আপনার কাছে রেখে দিয়েছেন, তারপরে আপনার অন্তর পরিচ্ছন্ন হবে না যতক্ষণ পর্যন্ত মানে এই টাকা আপনার কাছ থেকে আপনি ডিসবার্স না করবেন, বন্টন না করে দেবেন, ততক্ষণ পর্যন্ত অন্তর পরিচ্ছন্ন হবে না। এই জন্য এটা যত দ্রুত সম্ভব আপনার জন্য ওয়াজিব হচ্ছে আপনি এটি বন্টন করে দেবেন। আরেকটি চিত্র এরকম যে উনি হিসেব করেছেন এবং কাদেরকে দেবেন সেটাও ঠিক করেছেন। যাদেরকে কাছে পেয়েছেন দিয়েছেন, যারা একটু দূরে আছে বাস্তব কারণ যদি বিলম্ব হয় এতে কোনো সমস্যা হবে? যথাসম্ভব মানে আমি তো বলেছি শরীয়র বিধান হচ্ছে যেটা, সেটা হলো মানে বিশেষ করে আমাদের এই প্রেক্ষাপটের কথা বললে এখানে তো মানে অভাবীর এবং হকদারের কোনো পরিসংখ্যা নেই, সুতরাং সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব পরিশোধ করতে পারে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহিদা বেগম, রামপুরা থেকে প্রশ্ন করছি। জি বলুন। সাইফুল্লাহ স্যার, আসসালামু আলাইকুম। আপনার সাথে আমি বনশ্রী একটা মসজিদে নামাজ পড়েছি গত শুক্রবারে। আমার কাছে খুব ভালো লাগছে এবং আপনার শব্দ শুনে, সাউন্ড শুনে আমি বুঝছি সাইফুল্লাহ স্যার, এবং ওইখানেই আমি প্রশ্নটা করতে চাইছিলাম, কিন্তু ওইখানে আগে বুঝতে পারিনি, কিন্তু আপনার সাথে নামাজ পড়ে আমার খুব ভালো লাগছে। জি, প্রশ্নটি করুন। অনেক ধন্যবাদ। আমার প্রশ্নটা হলো, প্রথম প্রশ্ন, কোনো পুরুষ যদি দুইটা বিয়ে করে তাহলে দুইজনের ঠিক সমান করে দেখতে হয়, কিন্তু সে প্রথম ওয়াইফের বাচ্চা হয়নি, কিন্তু দ্বিতীয় ওয়াইফের বাচ্চা হয়েছে সেইখানেই থাকে, কিন্তু প্রথম ওয়াইফ চাকরি করে এবং সেখানে বাচ্চা হয় নাই, সেজন্য সেখানে থাকে না এবং কোনো খরচ দেয় না। কারণ দেখাইতেছে যে প্রথম ওয়াইফ চাকরি করে, তার ইনকাম তো সে নেয় না, সেজন্য তার ভরণ পোষণের কোনো খরচ দেয় না। এটা কতটুকু ঠিক আছে এবং তাকে কিভাবে প্রথম স্ত্রী তাকে কিভাবে এই পাপ থেকে মাফ করাতে পারে, এইটা অবশ্যই বলবেন। একটু আপনি একটু থামবেন, আমাদের তো সমস্যা হয়েছে, আপনার কথাগুলো আমরা স্পষ্ট শুনতে পাইনি, তো আমরা কি ঠিক বুঝলাম কিনা আমি একটু বলি আপনাকে। আপনি এক ভদ্রলোকের দুই স্ত্রী প্রসঙ্গে প্রশ্ন করেছেন। এক স্ত্রী চাকরি করেন, তিনি থাকেন এক স্ত্রীর কাছে, আর অন্য স্ত্রীকে ভরণ পোষণ দেন না, এতে তার গুনাহ হচ্ছে, তো তিনি মাপ কিভাবে পাবেন, এই কি আপনার প্রশ্ন? এটা আর এটার সাথে হলো প্রথম স্ত্রীকে যে খরচ মানে উনি এক স্ত্রীকে তো ভরণ পোষণ দিচ্ছেন না, তাই না? মানে প্রথম স্ত্রীকে যে খরচ দিতেছে না, সে চাকরি করে সেই সুবাদে। জি জি, বুঝতে পেরেছি। জি জি জি, সেজন্য সে বলতেছে তো চাকরি করে সেই জন্য খরচ দেয় না, এটা কি তার গুনাহ হবে না? হ্যাঁ, গুনাহ হবে কিনা, এবং আরটি বলেছেন মাপ, মানে তিনি মাপ কিভাবে পাবেন, এটা কি প্রশ্ন আপনার? জি। আচ্ছা, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না, আজকে পর্যন্ত। ধন্যবাদ। ধন্যবাদ। পেয়েছেন তো প্রশ্ন? প্রশ্ন পেয়েছি। তিনি যে প্রশ্নটি করেছেন খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে বিয়ে করেছেন প্রথম এবং দ্বিতীয় স্ত্রীর সন্তান আছে। এখন দ্বিতীয় স্ত্রীর কাছে থাকেন, প্রথম স্ত্রী খরচও দেন না, তার কাছে থাকেনও না, তাহলে তিনি চাকরি করেন এই জন্য ভরণ পোষণ দিচ্ছেন না, সেটা আরেক পরে আসবো। সেটা মানে এই কাজটাই তার জন্য হারাম হচ্ছে। তিনি যে বিয়ে করেছেন এই বিয়েতে তিনি হারাম কাজে লিপ্ত আছেন, কারণ অবশ্যই প্রথম স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রী দুইজনের মধ্যে তার সময়কে অবশ্যই তিনি বন্টন করতে হবে, ইনসাফ করতে হবে। সেক্ষেত্রে ইনসাফ করা তারপর ফরজ, অন্যথায় তার এই বিয়েটাই হারাম হয়েছে, বিয়েটাই মানে হারাম কাজে লিপ্ত হয়েছে। যদিও বিয়ে জায়েজ শরীয়ত অনুযায়ী, কিন্তু তার কাজটা হারাম হচ্ছে পরিপূর্ণরূপে, যেহেতু তিনি জুলম করতেছেন একজনের উপর। ওয়ালা তাজারুহা কাল মুআল্লাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন যে বিয়ে করার পরে তোমরা অন্য স্ত্রীকে কাল মুআল্লাকা ঝুলন্ত করে রেখে দিও না, কারণ তার বিয়ের সাথে তার যেই অধিকারগুলো আছে সেগুলো অবশ্যই তাকে পরিপূর্ণরূপে দিতে হবে। সুতরাং তিনি এই কাজটি করছেন, তার এই কাজটা একেবারেই গর্হিত, ইসলামী শরিয়া কোনোভাবেই অনুমোদন দেয় না। বিশেষ করে আমাদের সমাজের মধ্যে যারা মানে এই ধরনের দ্বিতীয় বিয়ে করে থাকেন, তারা অনেকেই জুলুমের উপর ভিত্তি করে দ্বিতীয় বিয়ে করে থাকেন। এই কারণেই সমাজ এটাকে একটা ক্রাইম হিসেবে চিহ্নিত করেছে, সমাজের মধ্যে ক্রাইম হিসেবে চিহ্নিত করেছে। এই কারণেই মূলত ইসলামী শরিয়তের বিধান অনুযায়ী এটা ক্রাইম নয়। এটা হলো প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো
প্রথম স্ত্রী চাকরি করেন, চাকরি করার জন্য যদি তাকে অনুমতি দিয়ে থাকে তাহলে তিনি চাকরি করলেও তাকে অবশ্যই ভরণ পোষণ দিতে হবে। ওয়ালাল মৌলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, অবশ্যই তাকে তার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তার উপর ফরজ করে দেওয়া হয়েছে, সুতরাং তাকে এটা দিতেই হবে। সেক্ষেত্রে তিনি চাকরি করুক বা না করুক, তবে চাকরির ক্ষেত্রে তার প্রথম স্ত্রী অবশ্যই তার কাছ থেকে অনুমতি নিয়ে চাকরি করতে হবে, তার অনুমতি সাপেক্ষে চাকরি করতে হবে। এক্ষেত্রে যদি তিনি অনুমতি দেন আর চাকরি করেন তাহলেই যে মানে তার আর মানে ভরণ পোষণ দিতে হবে না, না, কারণ চাকরি করাটা তার অনুমতি সাপেক্ষে হওয়ার কারণে সেক্ষেত্রে মানে তিনি চাকরি করলে, তিনি ইচ্ছা করলে সেই টাকা দিয়ে মানে পরিবারে কিছু খরচ করতে পারেন, পরিবারকে সহযোগিতা করতে পারেন, স্বামীকে কিছু সহযোগিতা করতে পারেন, এটা তার মানে এহসান হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু এই কারণে তার উপর আন্নাফাকা মানে ভরণ পোষণের যে দায়িত্ব আছে দায়িত্ব উঠে যাবে, এ কথাও সঠিক নয়, এ কথাও সঠিক নয়। 3 নম্বর যে বিষয়টি আপনি উল্লেখ করেছেন সেটি এরকম নয়। প্রশ্ন করেছে স্ত্রী কিভাবে এই স্বামীকে মাফ করাতে পারবে, এটার স্ত্রীর দায়িত্ব নয়। এই স্বামী কিভাবে এই অপরাধ থেকে নিজেকে মাফ করে নেবেন, মানে এই স্বামী কিভাবে এই ক্রাইম থেকে নিজে এই হারাম কাজ থেকে নিজেকে মুক্ত করবেন, এটা হচ্ছে মাসালাটা পুরো উল্টা। স্ত্রীর দায়িত্ব নয়, স্ত্রী তো মানে বরং স্ত্রী এখানে জুলুমের শিকার হচ্ছে। সুতরাং স্ত্রী জুলুমের শিকার হওয়ার কারণে মানে এই স্বামী জালিম হওয়ার কারণে সে অপরাধ থেকে নিজেকে মুক্ত করার জন্য চেষ্টা করবে। আর মুক্ত করার পদ্ধতি একটাই, সেটা হচ্ছে তাকে অবশ্যই 2 স্ত্রীর মাঝে জাস্টিস করতে হবে। আর যদি জাস্টিস করতে না পারেন তাহলে তার জন্য শরিয়ার বিধান হচ্ছে তিনি প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দিবেন, প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিবেন, প্রথম স্ত্রীকে তাকে ডিভোর্স দিয়ে দিবেন। প্রথম স্ত্রী তিনি চাকরি করুক অথবা তিনি যাই করুক সেটা তার বিষয়, কিন্তু এইভাবে ঝুলন্ত রেখে দিয়ে তিনি দ্বিতীয় স্ত্রীর কাছে থাকবেন, প্রথম স্ত্রীকে তার প্রয়োজনীয় ভরণ পোষণ দেবেন না এবং তার যে রাইট আছে শরিয়া যেটাকে বাধ্যতামূলক করেছে সেগুলো আদায় করবেন না, অবশ্যই তিনি গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ পরশ বলছি হামিদপুর থেকে। জি ভাইয়া বলুন। হামিদপুর বলুন। যে আমার 2টা প্রশ্ন। প্রথমটা হচ্ছে নারী এবং পুরুষের নামাজের আলাদা কোনো পার্থক্য কোনো আছে কিনা? জি জি। আর আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যদি কেউ মানে অন্যের সন্তান লালন পালন করে তাহলে ওই সন্তানের যদি সেটা ছেলের সন্তান হয় তাহলে ওই পরিবারে তার পর্দার বিধান কি এবং ওই পরিবার এবং আত্মীয় স্বজনের উপরে তার কতটুকু দায়িত্ব থাকবে? ধন্যবাদ আপনাকে। আর একটুখানি যদি বলতেন ইসলামী ব্যাংকের লভ্যাংশ নেওয়া যাবে কিনা, ইসলামী ব্যাংকের লভ্যাংশ নেওয়া যাবে কিনা? ধন্যবাদ আপনাকে, আপনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, নারী এবং পুরুষের নামাজের মধ্যে কি কোনো পার্থক্য আছে? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। নারী এবং পুরুষের সলাতের মধ্যে সলাতের যে কাঠামো আছে, সলাতের কাঠামো 2টি জিনিসে বিভক্ত, খুব ভালো করে খেয়াল করবেন। সলাতের কিছু আছে আফআল, কিছু আছে আকওয়াল। আফআল হচ্ছে কিছু হচ্ছে মানে করণ কাজ, যেগুলো আমরা সলাতের মধ্যে, যেমন রুকু, সিজদা, তারপরে বৈঠক, তারপরে কওমা, জলসা, এগুলোকে বলা হয় থাকে আফআল। আর আকওয়াল হচ্ছে কিছু কথা, যেমন তাসবিহ, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, তারপরে দোয়া মাসুরা, তাশাহুদ, দরুদ, এগুলো মানে সলাতের মধ্যে সলাতকে দুভাগে বিভক্ত করা হয়েছে, কিছু আকওয়াল আছে, কিছু আফআল আছে। সলাতের এই কাঠামোর মধ্যে নারী এবং পুরুষের সলাতের মধ্যে কোনো ধরনের পার্থক্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সহিহ হাদিস দ্বারাও প্রমাণিত হয়নি। সুতরাং এই পার্থক্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আসেনি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ বুখারী হাদিসের মধ্যে স্পষ্ট করে কথা বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখেছো। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস সরাসরি মুখাতাব, এটাকে অ্যাড্রেস করা হয়েছে গোটা উম্মাহকে। আর উম্মাতের মধ্যে কি নারীরা অন্তর্ভুক্ত হবে কি হবে না,
নাকি নারীরা এই হুকুম থেকে বাইরে থাকবে? প্রশ্নই আসে না। নারীরা সলাতে যেমন হুকুম এর অন্তর্ভুক্ত, ঠিক এই হুকুমের মধ্যেও অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও আলাদা কোনো হাদিসের মাধ্যমে যে নারীদের জন্য এই বিধান দিলাম এই ধরনের বক্তব্য কোথাও আসেনি। সুতরাং যে বন্ধুগণ কথা বলছেন তাদেরকে অবশ্যই পার্থক্য করতে হলে দলিল দিতে হবে। এক। 2 নম্বর পয়েন্ট হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত যারা বর্ণনা করেছেন, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের বিষয়গুলো দেখব যে বেশিরভাগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ একবারও কোথাও একথা বলেন নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এইভাবে সালাত আদায় করতে বলেছেন। তারা তো সেই সময় নামাজ পড়েছেন। হ্যাঁ, সালাত আদায় করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে জামাতে সালাত আদায় করেছেন এবং সাহাবায়ে কেরামদের সাথে মানে মহিলা সাহাবী যারা ছিলেন তারা সালাত আদায় করেছেন। সুতরাং একবারের জন্য একজন মহিলা সাহাবী এই কথা উল্লেখ করেন নাই যে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আলাদা সালাত আদায় করতে বলেছেন, আলাদা সালাত আদায় করতে বলেছেন। তৃতীয় নম্বর বিষয় হচ্ছে এখানে উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি মুরসাল বর্ণনা উল্লেখ করেছেন আবু দাউদ তার মারাসিলের মধ্যে। এই রিওয়ায়াতটি গ্রহণযোগ্য নয়। আর এটা হতে পারে যে উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলার ব্যক্তিগত ইজতিহাদ হতে পারে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেননি, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেননি। সেটা হচ্ছে সালাতের মধ্যে সেজদার ব্যাপারে তার কাছ থেকে একটি বর্ণনা উল্লেখ করা হয়েছে এবং সনদের দিক থেকে একটি মুরসাল এবং গ্রহণযোগ্য নয়। আলেমদের মধ্যে নিয়ে দীর্ঘ বিতর্ক রয়েছে। বিশেষ করে হানাফি আলেমগণের কাছে এটা মোটেও গ্রহণযোগ্য নয়, কারণ সালাতের বিষয়ে তারা এইভাবে মুরসাল রিওয়ায়াত নয়, খবরে ওয়াহিদকেও তারা এখানে কি করে না দলিল হিসেবে, সহিহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত খবরে ওয়াহিদকেও তারা দলিল হিসেবে গ্রহণ করেন না। একজনের বক্তব্যকে তারা গ্রহণ করেন না। সালাতের ব্যাপারে একাধিক বক্তব্য, অবশ্যই একাধিক বক্তব্য, এবং কারণ যেহেতু এটি ব্যাপক সম্পৃক্ততা এর মধ্যে রয়েছে, মানুষের ব্যাপক সম্পৃক্ততা রয়েছে, সুতরাং একজন একটা বক্তব্য দিলেও সেটাই সালাতের বিধান হিসেবে গ্রহণ করেন না। হানাফি ফকিহগণ এটা মোটেও গ্রহণ করেন না। যাই হোক, এরপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে ওলামায়ে কেরামগণ পরবর্তীতে যে ইজতিহাদ করেছেন, ইজতিহাদের ভিত্তি কি? ইজতিহাদের ভিত্তি হচ্ছে তাদের কমন ধারণার মাধ্যমে ইবাদতের কোনো ফরম্যাট তৈরি করার কোনো ধরনের সুযোগ নেই। তাই এই যে পার্থক্য উল্লেখ করা হয় থাকে, কেউ 12টি পার্থক্য, কেউ 18টি পার্থক্য, কেউ আরও বেশি কম উল্লেখ করে থাকেন। এই যে পার্থক্য উল্লেখ করে থাকেন, এই পার্থক্যের ভিত্তি মূলত ইজতিহাদ, এগুলোর ভিত্তি নিজস্ব গবেষণা। আমরা বিরতিতে যাব। আরও তো প্রশ্ন রয়ে গেছে, যে সংক্ষেপে বলতেন, জানতে চেয়েছেন অন্যের সন্তান লালন পালন করলে সেক্ষেত্রে পর্দার বিধান থাকবে কিনা? অবশ্যই ছেলে হয়ে থাকে পর্দা অবশ্যই মেনটেন করতে হবে, কোনো সন্দেহ নেই। যদি তাকে দুধ পান করানো হয়ে থাকে তাহলে পর্দার প্রয়োজন হবে না, অন্যথায় পর্দা অবশ্যই মেনটেন করতে হবে বড় হলে। জি, বিশেষ কোনো দায়িত্ব আছে তার প্রতি? অবশ্যই। একজনের সন্তান নিয়ে আসার পরে এই সন্তানের যতগুলো অধিকার রয়েছে সবগুলো অধিকার তার উপর বর্তাবে। এক্ষেত্রে তাদের উপর ওয়াজিব হয়ে যাবে তার জন্য সম্পদের ক্ষেত্রে ওসিয়ত করে দিতে হবে। কারণ হলো আপনি এখান থেকে একজনকে নিয়ে এসেছেন, উত্তরাধিকার পাবে না, কিন্তু ওসিয়ত করাটা ওয়াজিব হয়ে যাবে। কারণ হাক্কান আলাল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হক হয়ে যাবে। কারণ হলো ওসিয়ত না করলে এই সন্তান কোথায় যাবে? বঞ্চিত হবে। কিছু তাকে আনছে কে এখানে? উনারা তো নিয়ে এসেছেন। জি, যদি একবারকে বলতেন ইসলামী ব্যাংক প্রদত্ত লভ্যাংশ নেওয়া যাবে? নেওয়া যাবে। জি। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় আমাদের জলবায়ু। জলবায়ু যদি মানব বান্ধব না হয় তাহলে আমাদের জীবনযাপন সুন্দর হয় না, কাঙ্ক্ষিত হয় না। মহান আল্লাহ তো এই পৃথিবীকে মানব বান্ধব করে সৃষ্টি করেছেন। আকাশ দিয়েছেন, আঙ্গিনা দিয়েছেন, মৃত্তিকা দিয়েছেন, নদ নদী দিয়েছেন, ফুল ফসল দিয়েছেন, অক্সিজেন দিয়েছেন। আমরা কি করলাম? আমরা কি প্রকৃতির সাথে বন্ধুর মতো আচরণ করেছি? প্রতিযোগিতার নামে, মারণাস্ত্রের প্রতিযোগিতা, পারমাণবিক প্রতিযোগিতা, আমরা এই প্রিয় পৃথিবীটাকে কোথায় নিয়ে আসলাম? এখন আমরা আবার জলবায়ু সম্মেলন করছি। পৃথিবীর উষ্ণতা যেভাবে বাড়ছে, কবিরা তো খুব দুঃখের সাথে বলছে কার্বনে ভরে গেছে আমাদের আকাশ। জলবায়ু সম্মেলন হচ্ছে, যারা পৃথিবীর উষ্ণতার জন্য দায়ী, কার্বন ছড়াবার জন্য দায়ী, তারা কথা বলছেন কিন্তু কাঙ্ক্ষিত দায়িত্ব নিচ্ছেন না।
তবুও আমরা আশাবাদী, যখন সম্মেলন হবে, কথা হবে, কিছু কাজ হলে হতেও পারে। কিন্তু প্রসঙ্গ হলো, মহান আল্লাহ আমাদের সৃষ্টি করে এভাবে ছেড়ে দিয়েছেন। জলবায়ু ব্যবহারের ক্ষেত্রে সংযম, ভারসাম্যের কি কোনো বিধান নেই, কোনো আচরণ নেই? আসুন এসব বিষয়ে আমরা আজকে জানার চেষ্টা করি আপনার কাছ থেকে। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ বিষয় জলবায়ু। এই কথা যখন আমরা শুনি তখন আমাদের কাছে মনে হয় জল এবং বায়ু দুইটাকে একসাথ করা হয়েছে, এর নাম হচ্ছে জলবায়ু। ব্যাপারটি এমন নয়। এর প্রকৃত উপলব্ধি অথবা এর প্রকৃত যে সেন্স রয়েছে সেটা আমাদেরকে বুঝতে হবে। সেন্সটা হচ্ছে এই পৃথিবীতে মানুষ বসবাস করার জন্য মানব প্রকৃতির সাথে বান্ধব যেই পরিবেশ রয়েছে, এই সবটা যথাযথ উপযুক্ত থাকা, যাতে করে মানুষ বসবাস করতে পারে, এই উপযুক্ততার বিষয়টি মূলত নির্ভর করে আছে জলবায়ুর উপর। আর এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাহর সাথে জড়িত। এটা আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছে সুন্নাতুল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিস্টেম। এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন যে ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কোন আয়াতের মধ্যে ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। আল্লাহর এই সুন্নতের মধ্যে তোমরা স্বাভাবিকভাবে কোনো ধরনের পরিবর্তন, চেঞ্জ আসবে না। কিন্তু এই চেঞ্জ যখনই মানুষ করবে তখন মানুষ বিপর্যয়ের মুখোমুখি হবে। মানে বাড়াবাড়ির কারণে তো চেষ্টা হচ্ছে। সেটাকে অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি। এখানে আল্লাহ তাআলা মানে ফিল বাররি ওয়াল বাহর স্পষ্ট করে দিয়েছেন। এটাই হচ্ছে জলবায়ু। মানে ফিল বাররি ওয়াল বাহরি, যে স্থলে এবং জলে দুই জায়গাতেই বিপর্যয় নেমে আসবে যদি মানুষ এর যে স্বাভাবিক যে সিস্টেম আছে, সিস্টেমকে ব্রেক করে, এই সিস্টেমকে লঙ্ঘন করে, তাহলে এর যেই ভয়াবহ পরিণতি, সেই ভয়াবহ পরিণতির মুখোমুখি তাদেরকে হতে হবে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে মানববান্ধব করেছেন। পৃথিবীর এই ভারসাম্য সকল দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন সকল দিক থেকে যাতে করে মানুষ জীবন যাপন করতে পারে সুন্দরভাবে, এই জন্য সকল দিক থেকে এটাকে ভারসাম্যপূর্ণ করে রেখেছেন। যদি এই পৃথিবীটাকে এমন হতো যে প্রত্যেক 1 ঘন্টা পর পর কম্পন দেখা দিত, তাহলে মানুষ কি জীবনযাপন করতে পারতো ঠিক মতো? না, পারতো না। মানুষের জীবনযাপন দুর্বিষহ হয়ে যেত। মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারতো না। এই যে আপনার ওয়াটার সাইকেল, পানি চক্র, তাপ হচ্ছে, সমুদ্র থেকে বাষ্প হচ্ছে, আকাশে যাচ্ছে, তারপরে আপনার মেঘ হচ্ছে, আবার বৃষ্টি হয়ে আবার নেমে আসতেছে, এই যে একটা বৃত্ত সার্কেল, এটা মহান আল্লাহর তো একটা নিদর্শন। হ্যাঁ, এই সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন তার আয়াতের কোরআনে কারীমের মধ্যে তার আয়াত হিসেবে উল্লেখ করেছেন। সবগুলো বিস্তারিত কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করা হয়েছে। মানে এগুলো সব বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। কিন্তু এখন যে কাজটি সেটা হচ্ছে কি, যে এই যে জলবায়ুর পরিবর্তনের কারণে পৃথিবীর মানুষগুলো এই পৃথিবীতে কোথাও তারা বিশাল বিশাল অগ্নিকাণ্ড চালিয়ে যাচ্ছে। মানুষ বৃষ্টি হচ্ছে, মানুষ উদ্বাস্তু হচ্ছে, মানুষ বড় ধরনের আঘাত হানছে। ফলে দেখা যাচ্ছে যে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যাচ্ছে, ভয়ঙ্কর ধরনের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। যেহেতু সূর্য এই পৃথিবীকে মানে পরিপূর্ণরূপে তার আলো এবং তাপ দিয়ে পৃথিবীকে সমৃদ্ধ করতেছিল, মানব বান্ধব করতেছিল, সেখানে যদি আরো অতিরিক্ত তাপ যোগ করা হয়, যেমন আগুনের মধ্যে যদি আরো আগুন, সমুদ্রের পানি স্ফীত হবে, উপকূলে মানুষ তো আপনার আর বসবাস করতে পারবে না। সেক্ষেত্রে এই জটিলতা তৈরি হচ্ছে। ফলে দেখা যাচ্ছে যে ইদানিং ঘূর্ণিঝড়, টর্নেডো, তারপরে দাবানল হচ্ছে, দাবদাহ হচ্ছে, নিম্নচাপ, উচ্চচাপ এগুলো বেড়ে গিয়েছে। দাবানল প্রবল হয়ে যাচ্ছে, বৃষ্টি এবং অনাবৃষ্টি বাধ্যতামূলক হয়ে যাচ্ছে, কোথাও একেবারে অনাবৃষ্টি হয়ে যাচ্ছে, কোথাও একেবারে খরা হয়ে যাচ্ছে। তারপরে যেটা হচ্ছে সেটা হলো পৃথিবীর ওই উপরে যে ভারসাম্য নষ্ট হচ্ছে এবং উষ্ণতা বেড়ে যাওয়ার কারণে কোন কোন মেরুতে যেখানে বরফগুলো গলে যাচ্ছে এবং সমুদ্র পৃষ্ঠে মানে সেখানে বেড়ে যাচ্ছে, মাটি বেড়ে যাচ্ছে, উঁচু হয়ে যাচ্ছে। ফলে যেটা হচ্ছে সেটা হলো যে পৃথিবী তো
মানে একটা সুন্দর ভারসাম্যপূর্ণ জীবনযাপনের জন্য মানুষের জন্য করা হয়েছে, কিন্তু মানুষের জীবনযাপনকে বিপর্যস্ত করে তোলা হচ্ছে কিছু সংখ্যক লোক এই ক্ষেত্রে এই জন্য দায়ী। তো এই যে যারা দায়ী রয়েছে, যারা এই কাজগুলো করতেছে, তাদের উচিত যে মানববান্ধব এই জীবনযাপনকে যদি কঠিন করে দেওয়া হয় তাহলে কিন্তু এর শাস্তি তাদেরকেই কী করতে হবে, বহন করতে হবে। তবে এক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ওই দুর্বল দেশগুলো যারা সরাসরি এর মুখোমুখি শিকার হচ্ছে। মানে শিল্পোন্নত দেশগুলো আপনার কার্বনের মাত্রা বাড়াচ্ছে, উষ্ণতা বাড়াচ্ছে, আর অধিকাংশ দরিদ্র দেশ তার শিকার হচ্ছে। তো এই বিষয়ে আসলে অনেক কথা ছিল। তো প্রিয় দর্শক, আমাদের তো সময় খুবই সীমিত, তবে যারা জলবায়ু বিশেষজ্ঞ তারা বলছেন যে উন্নত শিল্পোন্নত দেশগুলোর কারণে জলবায়ু ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের তো ভূমিকা নিতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো তারা প্রবৃদ্ধি, উৎপাদন এবং উন্নয়নের কথা বলে যেভাবে জ্বালানি ব্যবহার করছেন, জীবাশ্ম জ্বালানি বলি, কয়লা বলি, এখান থেকে যদি তারা থেমে না থাকেন, মানব জাতিকে তারা যে বন্ধু না ভাবেন, অপরকে যদি অগ্রাধিকার না দেন, সবাইকে নিয়ে বাঁচার যে মানবিক দর্শন সেটা যদি তারা লালন না করেন, তাহলে আমাদের জলবায়ু সংকট কখন কতটা কিভাবে কমবে আমরা জানি না। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। মোজাম্মেল হক বলতেছি শরীয়তপুর থেকে। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে জানাজা সালাতে দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী ফুলান ইবনা ফুলানান ফি জিম্মাতিকা, না? তখন আমার কথা হয় এই দোয়াটার সময় কি যার যার নাম বলতে হবে? যেমন আমার নাম তো মুজাম্মেল, হ্যাঁ, মানে মুজাম্মেল ইবনে মহিউদ্দিন এইভাবে বলতে হবে, না ফুলান ইবনা ফুলানান ফি জিম্মাতিকা এভাবে বলে গেলেই হবে? আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমার আরেকটা প্রশ্ন আছে। জি, দেখছি মৃতক এই গোসলের সময় তিনটি ঢিলা কুলুপ নেয়। ব্যাপারটা আমার হাস্যকর মনে হয়। আসলে কি এরকম কোনো আছে? মানে ঢিলা কুলুপ দিয়ে তাদের করার, ঢিলা দেওয়ার কোনো আছে? তারপরে দেখছি যে তাকে আবার একটু ওই উঠায় বসায় তিনবার। আপনার প্রশ্নটি পেয়েছি, এটার বিস্তারিত বর্ণনার প্রয়োজন নেই। আপনাকে ধন্যবাদ। আপনি প্রথম প্রশ্ন, দোয়া করার সময় কি সেখানে নিজের নাম উল্লেখ করতে হবে? হ্যাঁ, এই দোয়া করতে গেলে নাম উল্লেখ করাটাই উত্তম। ইন্না ফুলান ইবনে ফুলান, অমুক অমুক নাম উল্লেখ করাটাই উত্তম। অমুক অমুক বলতে তো মানে কি বোঝায়, মানে অনির্দিষ্ট ব্যক্তি। সেক্ষেত্রে নির্দিষ্ট করা দরকার, নিজের নাম নেওয়া দরকার। অমুক যে তাকে সে আপনার জিম্মায় রয়েছে, আপনি তাকে হেফাজত করুন এবং যেভাবে আপনি আপনার নেককার বান্দাদেরকে হেফাজত করেছেন সেভাবে তাকে হেফাজত করুন। ওয়াহফাজহু কামা তাহফাজ ইবাদাকা সালিহিন, মানে এই ধরনের লাফজগুলো মানে বলা জায়েজ রয়েছে। দ্বিতীয় প্রশ্ন, ঢিলা কুলুপের ব্যাপারে উনি বলছেন এটা যেভাবে করা হচ্ছে, এটা যে একটি চিত্র, তো এটা কি ঠিক আছে? না, এই পদ্ধতিগুলো সঠিক নয়, এর কোনো ভিত্তি আছে বলে আমার জানা নেই। আপনি যেটা বলছেন তিনটা ঢিলাগুলো নেওয়া হয়ে থাকে এবং সেগুলোর যে ভিত্তি, এগুলো ভিত্তিহীন। কারণ হচ্ছে মানে এটা ওজরের মাসআলা। যেখানে পানি পাওয়া যায় সেখানে ঢিলা কুলুপ কেন আসবে? এগুলো আমাদের লোকদের মধ্যে আল ইস্তিনজা এবং ইস্তিজমার, ইস্তিনজা বিল মা, আল ইস্তিজমার বিল আহজার, এটা শরীয়তের পরিভাষা খুব ভালো করে বুঝতে হবে। ইস্তিনজা বিল মা, ইস্তিনজা হচ্ছে পানির মাধ্যমে হয়ে থাকে। সুতরাং পানি পাওয়া গিয়েছে, সেখানেই সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট এবং আল আসলু ফি তাহারা, তাহারাতের মানে মূলই হচ্ছে পানি ব্যবহার করা। পানির মাধ্যমে তাহারাত হাসিল হলেই সেটা মানে যথেষ্ট হয়ে যাবে। এর জন্য আর কোনো ধরনের ঢিলা কুলুকের বিষয়ে কোনো কিছুর প্রয়োজন নেই। ঢিলা কুলুক এগুলোর বিষয়ে প্রয়োজন হবে এগুলো যখন পানির কোনো ব্যবস্থা না থাকবে তখন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি শেখুমারি থেকে বলছি। যে ভাইয়া, জি, আমার প্রশ্ন হলো যে অনেকে এখন দেখছি যে মসজিদের নাম এটা নিয়ে একটু বিতর্ক হচ্ছে। মসজিদে মানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ব্যবসা বাণিজ্য করছে সব, কিন্তু মসজিদে চেয়ারে অনেকে বলছে চেয়ারে পুরাটাই চেয়ারে বসে পড়তে হবে। একজন আলেম নাকি বলেছেন নামাজ পড়লে পুরাটাই না চেয়ারে বসে পড়তে হবে। আর আবার কেউ বলেন যে মানে কিয়াম করতে বলে কিয়াম করবেন, রুকু করতে বলে রুকু করবেন, সিজদা করতে বলে সিজদা, যেটা যার কষ্ট হবে সেটা করবেন না। এখন এইটা একটা প্রশ্ন, এটা শুদ্ধ আছে? নামাজ কি শুদ্ধ হচ্ছে? আর আরেকজন আমার প্রশ্ন হচ্ছে, এই যে আমরা অ্যাপার্টমেন্টে থাকি, এখানে হিন্দু মুসলিম সবাই বাস করে, এই যে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে একটা নামাজ ঘর আছে,
এখানে যখন মুসলিমরা নামাজ পড়তে যান তারা কি রাসূলুল্লাহ মসজিদ নামাজটা পড়বেন? আর এই কমপ্লেক্সের নামাজ কি শুদ্ধ হচ্ছে? যেহেতু সবারই অংশ আছে। আর 3 নম্বর প্রশ্ন, একজন পরহেজগার কিভাবে অবলম্বন করা আমরা দুটি প্রশ্ন নিয়ে থাকি। একটা নেন ভাই, আমি অনেক আচ্ছা বলুন কিভাবে পরহেজগারি অবলম্বন করা যায়? পরহেজগার না, জি পরহেজগারি, জি ভাই, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, মসজিদে চেয়ারে নামাজ পড়া প্রসঙ্গে বিভিন্ন বক্তব্য আপনি উল্লেখ করেছেন, আসলে বিধান কি? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, মসজিদে চেয়ারে বসে সালাত আদায় করার বিষয়ে আমরা আগেই স্পষ্ট করেছি যে চেয়ারে বসে সালাত আদায় করবেন কেন? ওজরের কারণে। চেয়ারে বসার কারণটা হচ্ছে ওজর, এটা স্বাভাবিক অবস্থা নয়। স্বাভাবিক অবস্থা নয়। সেই ওজরটা তার কি? যেই ওজর এর কারণে যে কাজটি তিনি করতে পারতেছেন না, সেই কাজটি তিনি করবেন না, আর বাকি সবটাই করবেন। কিয়াম করতে পারলে কিয়াম করবেন, রুকু করতে পারলে রুকু করবেন, সিজদা করতে পারলে সিজদা করবেন। যদি নিচে বসতে না পারেন তাহলে চেয়ারে বসবেন। সুতরাং যেই ওজর তার আছে সেই ওজরটুকু তার কাছ থেকে সাকেত হবে। মানে একটা ওজরের কারণে আল উজরুল মুসকিতু হুকমান লা ইউসকিতু জামিয়াল আহকাম। যেই ওজর একটা হুকুমকে সাকেত করে সেটা সমস্ত হুকুমকে সাকেত করবে না। মানে সে যেমন কোনো ব্যক্তির হাতের এই কোণে পর্যন্ত, এটাকে কি বলা হয়, কবজি পর্যন্ত কাটা গিয়েছে, তাহলে সেই ব্যক্তির উপর ফরজ হচ্ছে, আল্লাহ তাআলা বলেন ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, কোনই পর্যন্ত তোমরা হাত ধৌত করো। এখন সে বলে আমার তো হাত এটা নাই, সুতরাং আমি এটা ধরবো না। তাকে অবশ্যই যতটুকু আছে কোন পর্যন্ত এতটুকু ধুইতে হবে। কোনই পর্যন্ত এই অংশটুকু তাকে কি করতে হবে? ধৌত করতে হবে, এই অংশ ধৌত করতে হবে। তার আমি বুঝাতে পেরেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলেছেন ফাত্তাকুল্লাহ মাসতাতা'তুম, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, মাসতাতা'তুম, যতটুকু তোমাদের সামর্থ্যের মধ্যে রয়েছে, ক্ষমতার মধ্যে আছে সেটা। মানে যদি তার কোনো কারণে যদি রুকু করতে না পারেন তিনি রুকু করবেন না, আর বাকি সবগুলো করবেন। আর যিনি বলেছেন যে বসে প্রথম থেকে শেষ পর্যন্ত সালাত আদায় করবেন, এটা তার একেবারেই ভুয়া ফতুয়া। এই ফতুয়ার কোনো অর্থ নেই, কারণ হচ্ছে ওজর তো সব কাজে তো ওজন নেই, সবার একরকম ওজর হবে না, সবার একরকম ওজর নয়। সুতরাং ওজর যতটুকু ততটুকুই এটাকে কি করা হবে? সাকেত ধরা হবে। যেখানে এসে উনি ঠেকেছেন সেখানে সহজ করা হবে, সেখানেই তাকে অবকাশ দেওয়া হবে। তাই যদি কেউ নিচে বসতে না পারেন তিনি চেয়ারে বসবেন, যদি কেউ দাঁড়াতে পারেন তিনি দাঁড়াবেন, রুকু করতে পারেন রুকু করবেন। তারপরে যদি কেউ সিজদা করার মতো ক্ষমতা আছে তিনি সিজদা করে তাহলে চেয়ারে বসবেন। আর যদি না, তিনি নিচে পা রেখে সিজদা করতে পারেন না, তাহলে তিনি সিজদা করবেন না, তিনি ইশারা করে সিজদা করবেন। এটা হচ্ছে সালাতের বিষয়ে। জি, সম্মানিত দর্শক, আপনি অ্যাপার্টমেন্ট বা বহুতল বিশিষ্ট ভবনে বসবাস প্রসঙ্গে একটি প্রশ্ন তুলে ধরেছেন, যে সেখানে তো হিন্দু, মুসলিম, অন্যান্য ধর্মের লোকও অ্যাপার্টমেন্টে বসবাস করে থাকেন, স্বাভাবিক। একটি সমাজে বিভিন্ন ধর্মের লোক যদি বসবাস করেন, তো একটা অ্যাপার্টমেন্টে তো বা একটি ভবনে তো বিভিন্ন ধর্মের লোকজন বসবাস করবেন। এখানে আপনি প্রশ্ন এনেছেন যে সেখানে নামাজ ঘর করা হয়, সে নামাজ শুদ্ধ হবে কিনা। অ্যাপার্টমেন্টকে আপনা আপনি পরিচালিত হয়? আমার দু একটি প্রশ্ন আছে। অ্যাপার্টমেন্টের জন্য তো আপনার কমপ্লেক্সের জন্য তো একটি ম্যানেজমেন্ট কমিটি আছে, ম্যানেজমেন্ট কমিটি সেখানে সিদ্ধান্ত হয়, সবার সম্মিলিত সিদ্ধান্ত হয়, এজিএম হয়, তারপর একটি বিষয় হয়। এখানে আপনি এই নামাজ ঘর এবং সেখানে নামাজ শুদ্ধ হবে কি না প্রশ্নটি কেন এনেছেন বোধগম্য হচ্ছে না। তো আমাদের দেশে তো, প্রিয় দর্শক, বিভিন্ন ধর্মের লোকজন আছেন, তবে দেশে কি মসজিদ হচ্ছে না, দেশে কি নামাজ হচ্ছে না, কি বলবেন? মানে নামাজ না হওয়ার কোনো কারণ আমার জানা নেই। আমাকে উনি প্রশ্নটি কি করেছেন, মানে যে অ্যাপার্টমেন্টে নামাজ ঘর হয়, প্রথম প্রশ্ন যে অ্যাপার্টমেন্টে তো ভবনে বিভিন্ন ধর্মের লোকজন থাকে, তো ধর্মের লোক থাকলে তো কিছু সেখানে মসজিদ নামাজ ঘর হয়, সেখানে নামাজ পড়া শুদ্ধ হচ্ছে কিনা? কেন শুদ্ধ হবে না? নামাজ শুদ্ধ হয়েছে, মসজিদ হলেই নামাজ শুদ্ধ হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন করেছেন যে পরহেজগার হওয়ার পথ কি, অবলম্বন কি, কিভাবে পরহেজগার হতে পারবেন? পরহেজগারের জন্য তিনটি স্টেপ আপনি গ্রহণ করতে পারেন। সমস্ত হারাম থেকে নিজেকে
সম্পূর্ণরূপে বিরত রাখবেন। দ্বিতীয় নম্বর স্টেপ হচ্ছে সন্দেহজনক কোনো কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখবেন। তৃতীয় নম্বর হচ্ছে যে কাজের সাথে আপনার সরাসরি কোনো প্রয়োজনীয় সম্পৃক্ততা নেই সে কাজে নিজেকে ইনভলভ বা সম্পৃক্ত করবেন না, তাহলে আপনি সত্যিকার পরেজগার হতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি কাপাসিয়া গাজীপুর থেকে নাজমুন নাহার বলছিলাম। জি বলুন। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে আর কি, আমি ওই যে মানে চাঁদের যে 3টা রোজা রাখা হয় আর কি, 13, 14, 15, এই রোজাগুলো আমি কন্টিনিউ করতে চাইছিলাম, ঠিক আছে। এখন আমার হাজবেন্ডের কিছু আপত্তি আছে, মানে ওনার ইচ্ছার বিরুদ্ধে যদি আমি এই রোজা পালন করতে চাই তবে কি আমি গুনাহগার হব, এটা প্রশ্ন। আর একটা হচ্ছে আমার শ্বশুর 2 মাস গত হয়েছে আর কি, মৃত্যুবরণ করছে। এখন তো একটা কথা আছে যে কিছু কালের জন্য এই যে স্বামীর মৃত্যুর পর যে স্ত্রীর যুবতী হোক বা বৃদ্ধই হোক 4 মাস 10 দিন নাকি নিজ গৃহে অবস্থান করতে হয়। এখন আমার শাশুড়ির বয়স হচ্ছে 70 বছর। উনি মর্মাহত আর কি, আব্বা মারা যাওয়ার পর উনি সবসময় কান্নাকাটি করে, মন মানসিকতা ভালো থাকার জন্য উনি এবারই সেবারই যাওয়া আসা করেন এবং দূর দূরান্তেও ভ্রমণ করতেছেন মোটামুটি ভাবে। এখন উনি কি গুনাহগার হচ্ছেন? আর একটা কথা হলো হুজুর, আমরা দুটি প্রশ্ন নিয়ে থাকি। আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে না। হ্যালো, জি বলুন। জি, আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করেন না। এখন যে বলা হয়েছে যে নেক্সট সন্তানের জন্য পিতামাতার মৃত্যুর পর ওনার আমল নামায় সওয়াব পৌঁছবে। এখন উনি যে নামাজ পড়েন না, ওনার যে গুনাহগারটা নিজে হচ্ছেন, এটা কি আমার শ্বশুর যে দুনিয়া থেকে বিদায় নিছে উনিও কি গুনাহগার হবেন ওনার এই কৃতিকর্মের জন্য? ধন্যবাদ। জি ধন্যবাদ আপনাকে। আপনি জি অনেক সুন্দর প্রশ্ন করেছেন এবং আপনি একটি প্রশ্ন বেশি করে ফেলেছেন। ওনার প্রথম প্রশ্ন যে 13, 14, 15 চাঁদের যে 3 রোজা উনি অব্যাহত রাখতে চান, স্বামীর আপত্তি আছে, তো উনি যদি আপত্তি লঙ্ঘন করে রাখেন সমস্যা আছে? না, রাখবেন না, সমস্যা তো অবশ্যই, গুনাহগার হবেন আপনি। আপনি নফল সিয়াম পালন করতে গিয়ে কেন আপনি গুনার মধ্যে পড়বেন? আপনার স্বামীকে বুঝিয়ে রাখতে বলে রাখবেন। আপনার স্বামী যদি আপত্তি করে থাকে আপনার জন্য এই সিয়াম পালন করা জায়েজ নেই। উনি আরেকটি প্রশ্ন করেছেন, ওনার শ্বশুর ইন্তেকাল করেছেন, তো শাশুড়ি 4 মাস 10 দিনের বিষয়টি মানতে পারছেন না, কান্নাকাটি করছেন, তো মানসিক কারণে উনি বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন জনের বাড়িতে যান, তো এটা কি ঠিক আছে? না, ওনার কাজ ঠিক নেই। উনি আল্লাহর বিধান লঙ্ঘন করেছেন। ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরি ওয়া আশরা, কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে তারা অবশ্যই অপেক্ষা করবে 4 মাস 10 দিন। সুতরাং তিনি প্রয়োজন ছাড়া যদি কোনো কারণে বের হয়ে থাকেন গুনাহগার হবেন এর জন্য। জি, উনি শেষ প্রশ্নটি করেছেন, ওনার স্বামী 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়েন না, গাফলতে আছে, তো নেক্সট সন্তানের তো আমল পিতা পান, শ্বশুর তো ইন্তেকাল করেছেন, এখন ছেলে যে নামাজ পড়ছেন না এর গুনাহ কি ওনার শ্বশুর পাবেন? আমি এটা বলতে পারবো না, কারণ তার কোনো অপরাধের জন্য তার আব্বাকে ধরা হবে না। মানে কোনো সন্তানের অপরাধের কারণে পিতাকে কি করা হবে না, পাকড়াও করা। ওলা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের বোঝা আরেকজনের উপর কি করে দেওয়া হবে, চাপিয়ে দেওয়া হবে না। ওলা ইয়াজনি ওয়ালাদুন আলা ওয়ালিদিহি, সন্তান পিতার উপর কোনো অপরাধ করতে পারবে না, সুতরাং সন্তানের অপরাধের কারণে পিতাকে পাকড়াও করা হবে না। কিন্তু যদি পিতা এমন হয় যে পিতা এই সন্তানকে আসলে ক্ষতিগ্রস্ত করে দিয়ে গেছে, তালিম তারবিয়ত দিয়ে যাননি ছোটবেলায়, এই যে নামাজ পড়ে না বলছেন, এটা তো ভয়ঙ্কর। মানে নামাজ পড়ে না, উনি তো খুব সহজ কথা বলে দিয়েছেন, আসলে তো ভয়ঙ্কর বিষয় বলেছেন। ওনার কাছে মনে হয়েছে যে খুব সহজ কথা বলেছেন, কিন্তু না, সহজ কিছুই বলেন না আপনি। নামাজ পড়ে না মানে যেহেতু আসলে মুসলিমই না, সে সো কল্ড মুসলিম, সুতরাং ভয়ঙ্কর একটি কথা বলেছেন। যদি সেটা এ দায়ে যদি তিনি মানে এমন হয় যে তার কারণেই এই সন্তান নামাজ থেকে বঞ্চিত হয়েছে অথবা নামাজ তাকে শিক্ষা দেয়নি, তাহলে অবশ্যই তিনি গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে থাকলে প্রশ্ন করুন। প্রিয় দর্শক, লাইনে থাকলে প্রশ্ন করুন। লাইনটা
কেটে গেল। আচ্ছা ঠিক আছে, আমরা একটু প্রাসঙ্গিক আলোচনায় যাই। প্রিয় দর্শক, আমরা যে নবীর উম্মত, তার ছোট ছোট যে কতগুলো শব্দ আছে সেগুলো যদি আমরা গুরুত্ব দিতাম, বর্তমান সময়ের বিশ্ব ব্যবস্থার অনেক বিষয় থেকে বোধহয় আমরা ক্ষতিকর বিষয় থেকে মুক্ত থাকতে পারতাম। যে সবাইকে নিয়ে বাঁচার যে একটি চেতনা, কাউকে কষ্ট না দেওয়া, অন্যকে অগ্রাধিকার দেওয়া এবং প্রতিযোগিতার অহংকারে পরিবেশকে দূষিত করা, বসবাসের বিষয়কে অসুন্দর করে তোলা, এইসব বিষয়ে ইসলামের যে বার্তা, সেগুলি যদি আমরা পালন করতাম তাহলে কি আমাদের জলবায়ুর আজকে এই অবস্থা হতো? না, ধন্যবাদ। জলবায়ুর যেই অবস্থা আমরা লক্ষ্য করে আসছি, অথবা যেই সংখ্যা আন্তর্জাতিক বিশ্ব অথবা বিশ্ব পরিবেশ বিদরা চিন্তা করছেন বা আশঙ্কা করছেন, এর কারণ হচ্ছে আমরা আসলেই ইসলাম নয়, আমরা যদি স্বাভাবিকভাবে একজন মানুষ হিসেবে নৈতিক যেই দাবি আছে সেই দাবিগুলো যদি আমরা পূরণ করতাম তাহলেও এই অবস্থা আমাদের হতো না। বাকি ইসলাম তো প্রত্যেকটি ক্ষেত্রেই অন্যের হকের ব্যাপারে একেবারেই সুনির্দিষ্টভাবে সতর্কতার কথা উল্লেখ করে দিয়েছে। অপ্রয়োজনীয় একটা পশু, অপ্রয়োজনীয় একটা পাখি ঢিল মেরে ফেলা, এটা পর্যন্ত নিষেধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অপছন্দ করেছেন, প্রশ্নই আসে না। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মধ্যেও গাছগাছালি কাটতে নিষেধ করেছেন, ফসলের মানে আগুন জ্বালিয়ে দিতে নিষেধ করেছেন। কিন্তু আজকে আমরা এখন বন মাইলের পর মাইল আগুন লাগিয়ে দিব্যি মানুষগুলো মানে আগুন জ্বালিয়ে দিচ্ছে, পরিবেশ দূষণ করছে, এবং তাদের ধারণা হচ্ছে যে এটা মানে আমরা আমাদের মধ্যে করছি, আমাদের কাছে করছি, কিন্তু যে এর আত্মস্বার্থ, নিজের স্বার্থ, পরিবেশ দিকে তাকাচ্ছে না, বাকি বিশ্বের দিকে তাকাচ্ছে না। এর যে প্রভাব অন্যদের উপর আছে, এর যে ভয়ঙ্কর প্রভাব, অন্যরা প্রভাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে ফল তো আমরা এখন ভোগ করছি। আমরা একটু প্রশ্নে যাই। আমরা প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম মুজিবুর রহমান, আমি উত্তর শ্যামলী থেকে বলছি। জি, আমার নাম মুজিবুর রহমান। যে আমরা ভাই মুজিবুর রহমান আপনাকে শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করতে পারেন। ভাই মুজিবুর রহমান, আপনি প্রশ্ন করতে পারেন। একটা হলো যে আমি কোরআনে একটা আয়াতের একটা বাংলা, জি জি বলুন, আয়াত বাংলা পড়ছিলাম, তো ওখানে বাংলাটা বলতেছি আর কি, কোরআনে একটা আয়াতের বাংলাটা। জি বলুন। তো ওখানে বলুন, ওখানে পড়ছিলাম যেটা যে মানুষের চক্ষু আছে দেখে না, অন্তর আছে বুঝে না, কান আছে শুনে না। জি, প্রশ্ন কি? না, এখন তারা চতুষ্পদ প্রাণীর চেয়েও নিকৃষ্ট। এটা প্রশ্নটা হলো আসলে এটা কোন ধরনের চক্ষু বা কোন ধরনের কান বা কোন ধরনের অন্তর, এটা একটু আমরা একটু পরিষ্কার একটু জি 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 একটু বুঝতে চাইছিলাম। জি, ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? প্রশ্ন পেয়েছি। তিনি কোরআনে কারীমের একটি আয়াত, লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এই আয়াতটা উল্লেখ করেছেন, কিন্তু আয়াতের অনুবাদ নিজের মন মতো করেছেন, ভুল হয়েছে, ফলে বুঝতেও ভুল হয়ে গিয়েছে। এটি বলা হচ্ছে কাফেরদের কথা। খুব ভালো করে খেয়াল রাখবেন, কারণ আপনি যদি আগ পর বাদ দিয়ে একটা জিনিসকে নিয়ে আসেন, বিচ্ছিন্ন একটা আয়াত তো বোঝা যাবে না, আগে পেছনের বক্তব্য তো আছে, আগের কথাগুলো জানতে হবে তো, ঠিক না? এটা হচ্ছে কাফেরদের কথা। কারণ কাফেরদের চোখ আছে, চোখের দৃষ্টি দুই ধরনের, খুব ভালো করে খেয়াল করতে হবে। চোখের দৃষ্টি দুই ধরনের, একটা হচ্ছে চোখ দিয়ে আপনি শুধুমাত্র বস্তু দেখেন, আর হচ্ছে চোখ দিয়ে আপনি হক এবং বাতিল দেখেন, ঠিক না? আমরা ভালো মন্দ দেখি না, কিন্তু ভালো মন্দ কোথায় লেখা আছে? কোথাও না, লেখা নেই, কিন্তু আমরা দেখি। চোখ দিয়ে আপনি ভালো মন্দ দেখতে পান,
সুতরাং ওই দৃষ্টি, বিবেচনার দৃষ্টি, বিবেকের দৃষ্টি এবং জ্ঞানের দৃষ্টি, যে দৃষ্টি দিয়ে হকের যে দৃষ্টি আছে সে দৃষ্টি তাদের নেই। তারা এই কারণে হকটা চিনতে পারেনি, হকটা দেখেও তারা ওই সেটা বুঝতে পারেনি, যেমন পশুরা বুঝতে পারে, যেমন পশু বুঝতে পারে না। হ্যাঁ, মানে ওই জন্যই আল্লাহ তাআলা উদাহরণটা দিয়েছেন এমনভাবে যে যাতে করে বিষয়টা বুঝতে পারেন আপনি খুব ভালো করে। আপনি মানে মানে একটা বড় খাঁচা অথবা বড় একটা ইয়েতে, এটা বালতিতে, মানে এক বালতি পরিপূর্ণ স্বর্ণ নিয়ে আসেন, আর এক বালতি মানে আপনি কি এটা কি বলা হয় ইয়েতে, যে মানে যেগুলো খায় গরু, ভুসি নিয়ে আসেন, ভুসি দেন। এরপরে গরু স্বর্ণের দ্বারে কাছে যাবে না, ভুসি দেখবে। বুঝতে পেরেছেন? মানে কারণ ওই যে মানে আসল চোখ নেই, এই চোখ দিয়ে মূল্যায়ন করতে পারছে না, মূল্যায়নের চোখ নেই, না মূল্যায়নের চোখ নেই, শুনছে শুনছে কিন্তু শোনাটা অন্তর পর্যন্ত যায়নি, অন্তর পর্যন্ত যায়নি, সেটাকে মূল্যায়ন করতে পারেনি। ফলে তাদের অন্তরগুলো অন্ধ, অন্তরের মধ্যে একটা দৃষ্টি আছে, যে দৃষ্টি দিয়ে তারা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে পারার কথা ছিল, কিন্তু পার্থক্য করতে পারেনি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাফিরদেরকে এই চতুষ্পদ জন্তুর, কারণ গরুও শুনে, কিন্তু গরুকে যদি আধা ঘন্টা ওয়াজ করেন এরপরে বলেন যে কি কি বুঝেছো আমাকে একটু বুঝাই দাও, একটা শব্দও বুঝাইতে পারবে না। মানে তার এই শোনাটা কোনো লাভ হয়নি, বিবেচনায় আসেনি। শুনেছে কিন্তু আওয়াজ শুনে, গরু যখন আপনি আওয়াজ করবেন আওয়াজ শুনবে। সুতরাং এই উদাহরণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন ওই কাফেরদের জন্য। তাদের প্রকৃতি এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে তারা বিবেচনায় এত বোতা, এত অন্ধ হয়ে গিয়েছে যে বিবেচনায় তারা কোনোভাবেই হক এবং সত্যকে উপলব্ধি করার অবস্থায় তারা নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলেছেন। ওই সমস্ত মানুষকে তো চতুষ্পদ প্রাণী থেকে নিকৃষ্ট বলা হয়েছে। চতুষ্পদ প্রাণী তো শোনার পরে তার বিপরীতে কাজ করতে পারে না, আর যারা নাকি কাফের, সত্য প্রত্যাখ্যানকারী, তারা বিপরীত কাজ করে ফেলে, এজন্য তারা আরো নিকৃষ্ট, তারা আরো সীমা লঙ্ঘন করেছে, আরো নিকৃষ্ট তারা। আমার মনে হয় সংক্ষিপ্ত সময়ে প্রিয় দর্শক বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম, আমার নাম সুজন, আমি ঢাকা থেকে। জি, আমার প্রশ্ন হচ্ছে যে ধরেন একটা হাদিস, ঠিক আছে, জি, আমার রেফারেন্স মনে থাকে না, অনেক সময় অনেক হাদিসের রেফারেন্স মনে থাকে না, যে সেই হাদিসটা আমি প্রচার করতে পারবো কিনা। ধন্যবাদ আপনাকে। আর প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন করতে চাই, যে বাবা মা এখনো বেঁচে আছে, ঠিক আছে, বাবা মার খুশির কারণে কি কোনো বেদাত করা যাবে কিনা? বাবা মা বেঁচে আছেন, তবে বেদাত কি প্রসঙ্গে? মানে অনেক কিছুই আছে বাবা মা জানে না যে এটা বেদাত, কিন্তু আমাদের করতে হয় বাধ্য হয়ে, ঠিক আছে, এটা করা যাবে কিনা বাবা মার খুশির জন্য? মানে প্রচলিত বেদাত, এই তো? হ্যাঁ হ্যাঁ, প্রচলিত কিছু বেদাত আছে যার কারণে বাবা মা না করলে পারে না। আপনার বাবা মা বেঁচে আছেন, বাবা মার প্রতি প্রচলিত বেদাতি আচরণ করা যাবে কিনা, একই প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ, মানে ওই যে মিলাদ, তারপরে কিয়াম, এগুলা কি করা যাবে কিনা বাবা মার খুশির জন্য? ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনি যে প্রশ্নটি করেছেন, আপনি কোনো হাদিস যদি রেফারেন্স মনে না থাকে সেটা বলা বা প্রচার করা যাবে কিনা? হাদিসের রেফারেন্স যদি মুখস্থ না থাকে বা ভুলে যান, তাহলে হাদিসটি যদি আপনি কনফার্ম হন যে সহি হাদিস, মানে হাদিসের বক্তব্য সহি, যদি এতটুকু আপনি কনফার্ম হন তাহলে আপনি সেটা প্রচার করতে পারবেন, সেটা বলতে পারবেন, জায়েজ না জায়েজ নয়। কিন্তু যদি হাদিসের ব্যাপারে আপনার সংশয় থাকে, রেফারেন্স বলতে মানে রেফারেন্সও জানেন না, কারো কাছ থেকে শুনেন নাই, এমনি একজনে বলছে শুনেছেন শুধু, তাহলে আপনার জন্য সেটা বলা জায়েজ নেই, সেটা আপনি প্রচার করতে পারবেন না। আশা করি বিষয়টা আমরা উপলব্ধি করেছি। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, বাবা মা বেঁচে আছেন, ওনারা জানেন না বেদাত সম্পর্কে, এখন পুত্র যদি তাদের প্রতি কোনো বেদাত আচরণ করে তাদের কল্যাণ চান, যেমন মিলাদের কথা বললেন, এর অবস্থা কেমন হবে? না, আপনি উনি যেটা প্রশ্ন করেছে এরকম না। প্রশ্নটা হচ্ছে যে বাবা মায়ের খুশির জন্য কোনো বেদাত করা যাবে কিনা। না, কোনো বেদাতের কোনো সুযোগ নেই, কারণ বেদাত তো মানে শরিয়া যেটা খুশি করার জন্য কোনো বেদাত করা যাবে না, প্রশ্নই আসে না। শরিয়া যেটা নিষেধ করে দিয়েছে সেখানে বাবা মায়ের
আল্লাহর অবাধ্যতায় বাবা মায়ের আনুগত্যের কোনো বিধান নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। এছাড়া আমাদের এই অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধবার বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনোজায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, এছাড়া এনটিভি অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম আল্লাহ আমার রব, রবই আমার সব। মূল লেখক আলী বিন জাবির আল ফাইফি, অনুবাদ করেছেন জুবায়ের হোসাইন রফিকি। আর গ্রন্থটি প্রকাশ করেছে দারুস সালাম বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটির দীর্ঘ সূচি রয়েছে। বাতিল চিন্তাধারা তারকারাজি, কেন তাকে ভুলে গেলে, তার দরবারে হাত তুলে প্রার্থনা করো, হৃদয়ের কম্পাস, অন্তর থেকে তিনি ছাড়া সব কিছু খালি করো, পদাঙ্ক অনুসরণ, দুনিয়ার রাজত্বের স্থায়িত্ব, আল্লাহর অভিমুখী, ভ্রষ্টপথ সমূহ, রাত দিনে প্রহরী ফেরেশতারা, আল্লাহ উদ্ধারকারী, অনুগ্রহের চূড়ান্ত মুহূর্ত, সুস্থ করেন কোনো মাধ্যম ছাড়া, সন্তুষ্টি, গুনার সাগরে, আল্লাহ যথেষ্ট, ভয়ের কিছু বিষয় আছে, হিসেবে চিত্র পাল্টে যাবে। আরও অনেক চমৎকার বিষয় রয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থটি যদি কেউ পেতে চান, টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 019758198869। আরও একটি নাম্বার 017158198869। এই গ্রন্থটির মূল্য 300 টাকা। সংক্ষেপে কিছু বলতেন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এই বইটি আলী ইবনে জাবের আল ফাইফিয়ের একটি রচিত। তিনি এই যুগের একজন লেখক। একেবারেই মানে সদ্য যে সমস্ত লেখক মানে খুব বর্তমান সময়ের লেখক, বর্তমান সময়ে খুব সুন্দরভাবে লিখেন, তাদের মধ্যে একজন। তিনি ইউনিভার্সিটির প্রভাষক। তার এই লেখাটি মূলত আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং আল্লাহ তাআলার সত্তাগত যেই নামগুলো আছে সেগুলো কেন্দ্রিক। এতে আল্লাহ তাআলার প্রতি আমাদের যেই মারিফত, পরিচিতি, সেটা আরও নিবিড় হবে। আল্লাহর সাথে কিভাবে আমরা নিজেদেরকে নিবিড় করতে পারি, আল্লাহ তাআলার কাছাকাছি যেতে পারি, এই জন্য বইটি খুবই গুরুত্বপূর্ণ। মানে এই অনুবাদ যিনি করেছেন তিনি হয়তো সুন্দরভাবে বিষয়টি তুলে ধরেছেন, যাতে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের মারিফতটা যথাযথভাবে অর্জন করতে পারি। আল্লাহ তাআলার যে সমস্ত আসমাউল হুসনা রয়েছে, সুন্দর সুন্দর নামগুলো আছে, সেগুলো আমরা অনেকেই কিছুই জানি না, মানে এগুলোর প্রকৃত মর্ম জানি না। যেমন অনেকেই আব্দুল লতিফ বুঝেন, আব্দুল লতিফ মানে মনে করেন যে লতিফ আল্লাহ তার একটা নাম, কিন্তু আল লতিফ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কত তার সত্তার কত বিশেষত্ব বুঝিয়েছেন, সেই বিষয়গুলো উপলব্ধি করাটাই হচ্ছে মূলত ঈমানদার ব্যক্তিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের স্রষ্টা, কিন্তু তার পরিচয় আমরা কতটা জানি? তার পরিচয়ের যে শ্রেষ্ঠত্ব, মহত্ব উপলব্ধি না করলে আমরা তার ইবাদত বন্দেগী কীভাবে সঠিকভাবে করব? আসুন আমরা মহান আল্লাহকে জানি এবং প্রকৃত বান্দা হওয়ার চেষ্টা করি। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।